রাজশাহীর কলেজে ঢুকে শিক্ষিতাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল। রাজশাহী দুর্গাপুরের দাউদকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিতাকে জুতাপেটা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ সহ অন্তত 5 জন আহত হয়েছে। বৃহস্পতিবার 23 এপ্রিল দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরীক্ষা কেন্দ্র হওয়ায় কলেজ ও আশেপাশে এলাকায় 100 গজ এলাকায় 144 ধারা জারি ছিল এবং সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিলেন। প্রত্যক্ষদর্শী শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে বিভিন্ন বিষয়, বিশেষ করে আগের অধ্যক্ষের সময়কাল আয় ব্যয়ের হিসাব নিয়ে কথা বলতে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা প্রভাষক আলিয়া খাতুন হীরাকে মারধর করেন। এর কিছুক্ষণ পর আরো নেতাকর্মী এসে অধ্যক্ষ সহ আরো কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় এবং অফিস কক্ষ ভাঙচুর করে। প্রভাষক আলিয়া খাতুন হীরা বলেন, এর জন্য দায়ী হচ্ছে রেজাউল হক আলম, এনামুল হক ভারপ্রাপ্ত ছিলেন, যে মুখলেসুর রহমান কমিটির কনভেনর ছিলেন, আর শফিকুর রহমান ম্যানেজমেন্ট, আর খণ্ডকালীন যেটা খণ্ডকালীন নিয়ে আছে রুস্তম আলী টাকা দিতে না পারার জন্যে ওই সবাইকে উস্কানি আরো দিয়ে সবাইকে নিয়ে সেই অবস্থা করলো আমাদের। ওনাকে টাকা দিতে হয় প্রতি মাসে, ওনাকে টাকা দিতে হয়।